বন্ধুরা, আমাদের মিশন হলো রয়্যাল এনফিল্ড। আমরা এখন যাচ্ছি গাড়ি ডেলিভারি নেওয়ার জন্য। একটা রয়্যাল এনফিল্ড ডেলিভারি নেব আজকে, এবং নেওয়ার সময়ের যে উৎসাহর যে বিষয়টা, এটা আপনাদের সাথে শেয়ার করব সকলের সাথে। আপনারা সকলে আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সে যেন গাড়ি নিয়ে যেন ভালোভাবে চালাইতে পারে, কোনো রকম কোনো দুর্ঘটনা যেন না ঘটে, সেই দোয়া আপনাদের কাছে সকলের কাছেই চাই। আমিও তার জন্য দোয়া করি, সে যেন গাড়ি নিয়ে যেন ভালো থাকে এবং ভালোভাবে যেন ড্রাইভ করতে পারে। আর আমাদের দেশে সিসি লিমিট থাকার কারণে অনেক ভালো ভালো গাড়ি আসেনি। রয়্যাল এনফিল্ড অনেকের ড্রিম গাড়ি, ড্রিম বাইক, যার জন্য আসলে এটা আমাদের বলার কিছুই নাই। যারা রয়্যাল এনফিল্ড যারা আমি চালাইছি, অবশ্যই ইন্ডিয়াতে 350 সিসি দুইটাই চালাইছি, কিন্তু ওর গাড়ির একটা মজাই আলাদা। মেন বিষয় হলো ভারী গাড়ি, প্রচণ্ড মাটি কামড়ায়, রোড কামড়ায় চলে, মানে ওকে রোডের মাস্টার বলা যায়, রোড মাস্টার বলা যায়। আগে একটা গাড়ি ছিল আমাদের দেশে 220 রোড মাস্টার। আর এটা হলো রয়্যাল এনফিল্ডের অফিসিয়াল, এটা এদের হলো অফিস। আমরা বন্ধুরা এসে পড়ছি এখানে। কোনটা এটা, কি ওটা মডেল কি? ক্লাসিক। আমার বন্ধু যে গাড়িটা নেবে, যে এটা ক্লাসিক মডেল। যাই হোক, আপনাদের সাথে সাক্ষাতে কথা হবে ইনশাল্লাহ। গাড়ি আগে দেখি, এখানে একটু বসি। এনাদের সার্ভিস সেন্টারটা ভিতরে। গাড়ি এখানে কম, 4-5টা গাড়ি আছে অ্যাভারেজে। দেখা যাক কি হয়। ভালো আছে। আর আমাদের এখানে ক্যাশ নিয়ে বসে আছে এই যে আমার বন্ধু ডলফিন। এই যে কিরকম লাগতেছে এই যে আমরা যে আসছি, এই যে আমাদের এখন রয়্যাল এনফিল্ড পাবো, ফিলিংটা কেমন আসছে? ফিলিংসটা তো বোঝায় বলার মতন ফিলিংস না, আসলে যে কি বলবো এটাই বুঝতে পারছি না। যে এত আনন্দের মধ্যে আছি, দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে সমাপ্তি হবে। আশা করছি যে আজকে সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। আসলে রয়্যাল এনফিল্ড এটা মানুষের আসলে একটা ড্রিম বাইক বলে অনেকে। আর আমার এই যে বন্ধুটা ডলফিন, এ আমাকে মনে হয় 6 মাসের উপরে না, যখনই বাইর হয়েছে, যখনই রয়্যাল এনফিল্ড যখন বাইর হয়েছে, তখন আমাকে বলছিল যে ভাই আমি একটা রয়্যাল এনফিল্ড নেব যেভাবেই হোক, এবং আমার গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে। ওকে, ভালো যখন লাগে, আসলে ভালো লাগা একটা আলাদা বিষয়। আর মানুষের মানে মনের যে চাহিদা, এটা মানে এই যে টাকাটা সে যে ম্যানেজ করছে অনেক কষ্ট করে। আপনারা হয়তো বা টাকাটা দেখেন একটু, এই দেখেন 500 টাকার নোট, 500 টাকার নোট। এখানে কিছু খুচরা টাকাও ছিল, সেটা আমরা রেখে দিছি অবশ্য। ঠিক আছে, যাই হোক, আমাদের এইভাবে আর কি আমরা টাকাটা সে ম্যানেজ করছে। অনেক কষ্ট হয়েছে তার। আর পুরোনো তার একটা গাড়ি ছিল, গাড়িটাও সে বিক্রি করে দিছে জাস্ট রয়্যাল এনফিল্ড। আসলে ফিল বলতে গেলে রয়্যাল এনফিল্ড ফিল এসে যায়, বুঝছেন, যার কারণে একটা স্পেশাল ফিল। যাই হোক, আমার এই বন্ধু আজকে তার গাড়িটা ডেলিভারি নেবে। গাড়িটা ডেলিভারি নেওয়ার সময় আমরা ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং কথা বলবো। এবং আমার এই বন্ধুর তো আসলে উৎসাহটা কীরকম হচ্ছে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আসলে সেই রকম একটা উৎসাহ হচ্ছে আমাদের। যাই হোক, আমরা আসলে যতটুকু পারবো চেষ্টা করব আমরা আপনাদের সাথে, আপনারাও যেন আমাদেরকে সাপোর্ট করেন, এবং আমার এই বন্ধুটার জন্য দোয়া করবেন সবাই, যাতে সকলের জন্য আমরা যেন আমরা যারা বাইকার, আমাদের বাইকারদের মনটা কীরকম আসলে আপনাদেরকে বলার কিছুই নাই। বাইকারদের মন সম্বন্ধে তারা সবাই জানে। আমাদের ফিলটা একটু আলাদা, আমাদের ভালো লাগাটা একটু আলাদা, আমাদের ভালোবাসাটা একটু আলাদা। যাই হোক, আমার এই বন্ধু অনেক কষ্ট করে তারা অবশেষে তার যে স্বপ্নের যে রয়্যাল এনফিল্ড, সেটা আর কি চাহিদা পূরণ হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, সেটাই, সবাই দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, এবার ভালোভাবে চলতে পারি, নেক্সট পথ চলা ইনশাআল্লাহ। এখানকার ইঞ্জিনিয়ার সাহেব কেন আপনি, কি নাম আপনার ভাইজান? রাসেল সাহেব। আচ্ছা, যাই হোক, আমাদের মূলত গাড়ি হলো এইটা। আমাদের এই গাড়িটাকে কমপ্লিট করে দেবে এই যে আমাদের রাসেল সাহেব। ইনি এইটাকে কমপ্লিট করবে। এখনও আমাদের লেনদেন ক্লিয়ার হয়নি। এটা কি কমপ্লিট করা আছে রাসেল ভাই? কমপ্লিট করার জন্য চেকআপ করতে হবে, শুধু তেল দিতে হবে। আচ্ছা, মানে মোটামুটি আপনার ব্যাটারি লাইন, তেল, এইগুলি বাকি।
বন্ধুরা, আমার বন্ধু এই যে ক্যাশটা দিচ্ছে, এই যে আমাদের ম্যানেজার সাহেব, আর আমার বন্ধু ক্যাশ দিচ্ছে, অনেক কষ্টের টাকা। ম্যানেজার সাহেব নেন। জি, টাকাটা নেন। কত? 4,23,000। 4,23,000। 4,23,000। আপনার রেস্ট অ্যামাউন্ট হলো টোটালটা হলো 4,47,700। সেখান থেকে 25,000 টাকা প্রি বুক ছিল, 25,000 টাকা আমি মাইনাস করলাম, প্লাস ভ্যাটের আপনি দিবেন হলো 2,500 টাকা। টোটাল কত? 4,25,200 টাকা দেবেন আপনি। আচ্ছা, 25,200, এখানে আছে হচ্ছে 23 আর 2,200 টাকা দেন, 2,200 টাকা দেন। 4,47,700। পুরো অনুমতি ভাই দেখেন, মানে তার যে আসলে যেটা ফিল, আমি সেটা দেখেন, খালি আমার বন্ধুর হাসিটা দেখেন, যে একটা আলাদা ফিলের যে একটা হাসি, এর মনের যে একটা উৎসাহ দেখি, সেরকম রয়্যাল এনফিল্ড হাসি। গাড়ি আমরা ডেলিভারি নেবো একটু পরে, গাড়িটা ডেলিভারি নেবো এবং গাড়িটা ডেলিভারি নেওয়ার সময় আপনাদের সাথে টোটাল সেট আপটা আমরা দেখাবো। টোটাল বলতে যতটুকু সেট আপ থাকে সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর রয়্যাল এনফিল্ড নিয়ে আমি আলাদা একটা ভালো এবং মন্দ নিয়ে একটা ভিডিও করবো, এটা আলাদা, এটা এখন না, এটা আরও পরে, যেহেতু আমার বন্ধু চালাবে, চালানোর পরে তার থেকে একটা রিভিউ নেব, রিভিউ নেওয়ার পর আমি নিজেও চালাবো, চালানোর পরে একটা রিভিউ নিয়ে তারপরে এটার ভালো এবং মন্দ দুইটা সাইডই আমি আপনাদেরকে জানাবো। অতএব আমি যেহেতু কোনো বাইকের রিভিউ করি না, এটা আমার বন্ধুর গাড়ি, অতএব আমি রিভিউ করতেই পারি, এটাই স্বাভাবিক। ভাই সব কিছু বুঝাই দিচ্ছে অবশ্য। এটা হলো, এটা কি টুল বক্স ভাই? এটা যে ফার্স্ট কিট টুলস আর এই সার্ভিস বুকটা রাখতে হবে। এই দুটো রাখতে হবে না? দাঁড়ান, একটু দেখে নিন। হ্যাঁ, এটা আটকান। আর এই সাইডে আছে, এটা হলো এই পাশে যে ব্যাটারি আছে, ব্যাটারি। হ্যাঁ, এই যে ব্যাটারি, এই যে টুল বক্স। এটা টুল বক্স। জি, টুলস। এই যে আপনার ব্যাটারির যে লাইনটা, হ্যাঁ, এই লাইনটা যদি আপনি বাইকটা 5 থেকে 7 দিন রেখে যাবেন, চালাবেন না, তাহলে লাইনটা খুলে রাখতে হবে। বন্ধুরা, আমাদের গাড়ি অলরেডি চলে আসছে, রয়্যাল এনফিল্ড, এই যে ক্লাসিক, যেটা এটাকে আমাদের গাড়ি ডেলিভারি নিচ্ছে আমাদের ডলফিন ভাই, আর ডেলিভারি দিচ্ছেন হলো এখানকার যে দায়িত্বে আছেন, ভাইয়ের পরিচয়টা একটু। আমার নাম মোহাম্মদ রাকিব। রাকিব সাহেব, আপনার এই শোরুমটার নাম কি ভাইজান? স্পিড গ্যারেজ। স্পিড গ্যারেজ। আর লোকেশন? এটা হচ্ছে পিয়ারি মোহন রোড, 4 খাম্বা, রেল রোড, সদর যশোর। আচ্ছা, যদি কেউ আসতে চায় তাহলে কি মানে কিভাবে আসবে, কোন ঠিকানায় আসলে সব থেকে সুবিধা হয়, মানে ঠিকানাটা একটু বলে দেয়। 4 খাম্বা, সদর যশোর, রেল রোড। মানে এটা বললে সবাই ভালো চেনে। আচ্ছা, যাই হোক, এখানের 4 খাম্বার রোড, এইটা বললে আর কি সবাই মোটামুটি চেনে। আর এইখানকার যে সাহেব আছেন, এইখানকার যে দায়িত্ব আছে, এইখানকার টোটাল সার্ভিস সাহেব ভাইয়ের নামটা? মনির হাসান। মনির ভাই টেকনিশিয়ান আছেন। এখানকার টেকনিশিয়ান হিসেবে আছেন। আচ্ছা, যাই হোক, আর এনাদের আমাদের সর্বোচ্চ মানে অফিসিয়াল যত কাজ ছিল সবগুলি কমপ্লিট হয়ে গেছে। আর আমি যেহেতু কোনো বাইকের রিভিউ ওইভাবে করি না, এটা আমি আগেই আপনাদের কাছে স্যালেন্ডার করছি, আমি জাস্ট আমার বন্ধুর গাড়ি সেই হিসাবে আমি আসছি। আর সব থেকে বড় জিনিস হলো, যারাই রয়্যাল এনফিল্ড কিনতে চান যশোরে আসতে পারেন, এনাদের ব্যবহার খারাপ না, ভালো। এভারেজে ওই যে আমার দুটো অপশন থাকে, ভালো মন্দ, যদি ভালো হয় ভালো, আর মন্দ হলে দুটা গালাগালি, এইটাই আমার পাওনা। যাক, আপনারা সবাই আসবেন, এবং যারাই এখান থেকে আসবেন, সার্ভিসের ব্যাপারে এই ভাই থাকবে, এবং এই বড় ভাই মনির ভাই, ইনি অত্যন্ত আন্তরিক একটা মানুষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। আরও ভালো ভিউ পান আপনি, ভালো আপনার কমেন্টস হোক, আপনার উত্তরোত্তর আপনার প্রবৃদ্ধি আরও বাড়ুক, আপনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আমি
সার্ভিস সুপারভাইজার মুনির, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ ধন্যবাদ ভেরি মাচ। ধন্যবাদ এই ধন্যবাদ এটা আমার অনেক বড় পাওনা। তবে রয়্যাল এনফিল্ডের যে টর্ক মারাত্মক। এবিএসটা কেমন সব কিছু টেস্ট হবে ইনশাল্লাহ, এবং অবশেষে আমরা যখন রিভিউটা দেব তখন আপনারা দেখতে পারবেন গাড়িটার টর্ক মারাত্মক টর্ক। যাক, এই একটা ভালো সিস্টেম, কাট সুইচ আছে, স্ট্যান্ড উঠাইলাম, সেলফ দিলাম, খেয়াল করেন এই যে সুইচ কাট হয়ে গেল, এটা ভালো, নিঃসন্দেহে ভালো। আমরা অফিসের দিকে যাই। ওকে, এই যে আমার বন্ধু, ওঠেন গাড়িতে ওঠেন। স্টার্ট দেওয়ার নিয়ম কি? চাবি, এই যে চাবি অফ, অন, এইখানে দেখেন একটা আওয়াজ হচ্ছে, এটা না কিছু করতে হবে না, এখানে এই আওয়াজ থেমে গেল না, এইবার স্টার্ট দেন।